নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? জীবনের চালচিত্রে আপনাদের সকলকে স্বাগত। আইসক্রিম খেতে আমরা ছোট থেকে বড় সকলেই খুব ভালোবাসি, তাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম ক্রিম বা কন্ডেন্স মিল্কের ব্যবহার ছাড়াই মালাই কুলফি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 500 মিলিলিটার দুধকে 8 থেকে 10 মিনিট সময় ধরে কম আঁচে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। তারপর আমি এতে দিয়ে দিলাম কয়েক দানা কেশর। কেশর দিলে কুলফির রংটা যেমন সুন্দর হবে, স্বাদটাও তেমনি ভালো হবে। এইদিকে আমি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি। উষ্ণ গরম জল দিয়ে এই দুধটাকে খুব ভালোভাবে গুলে নেব। এই গুঁড়ো দুধ মালাইয়ে ব্যবহার করলে মালাইয়ের ঘনত্বটা ভালো হয়, স্বাদটাও খুব সুন্দর হয়। এরপর আমি এই গুঁড়ো দুধের মিশ্রণটা মালাইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর এরপরে আরও অন্তত 5 থেকে 6 মিনিট কম আঁচে এটাকে ঘন করে নিতে হবে। ক্রমাগত হাতা দিয়ে দুধটা গুলতে হবে যাতে তলায় না ধরে যায়। এরপর আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। আর দিয়ে দিলাম 1 মুঠো ড্রাই ফ্রুটস কুচি। আমি এখানে কাজু, কিশমিশ আর আলমন্ড বাদাম কুচো করে নিয়েছিলাম। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এতে ব্যবহার করতে পারেন। আরও মিনিট দেড়েক এটাকে ফুটিয়ে নিয়ে সব শেষে আমি দিয়ে দিলাম কয়েক দানা থেতো করে রাখা এলাচ। এরপর আমি এই মালাইটাকে খুব ভালো মতো ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি 2টো কাগজের গ্লাসে মালাইটাকে ঢেলে নিয়েছি। একটা সিলভার পেপারের কাগজকে ছোট সাইজে কেটে নেব। তারপর ঠিক এই রকম ভাবে গ্লাসের মধ্যে কাগজটাকে সেট করে একটা গার্ডার দিয়ে মুখটা বন্ধ করে দেব। এরপর আমি একটা ছুরি নিয়ে গ্লাসের ঠিক ওপরে একটা ছোট্ট ছিদ্র করে দেব, আর সেই ছিদ্র দিয়ে একটা আইসক্রিমের কাঠি তল অবধি ঢুকিয়ে দেব। একই রকম ভাবে আমি কুলফির আরেকটা গ্লাসও তৈরি করে নেব। তারপর আমি এই গ্লাস দুটোকে অন্তত 7 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে ফ্রিজ হতে দেব। আপনারা চাইলে এর বেশি সময়ও রাখতে পারেন। 7-8 ঘন্টা পরে আমি কুলফি দুটো বার করে নিয়েছি। আমার কুলফি একদম জমে গেছে। এরপর আমি কাঁচি দিয়ে গ্লাস দুটো কেটে কুলফিটাকে ডিমোল্ড করে নিলাম। তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে মালাই কুলফি। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন কেমন খেতে হলো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর এরকম নতুন নতুন রান্না দেখতে চাইলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভালো থাকবেন সকলে।